আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওতে প্রবেশ করার জন্য। আপনি দেখছেন ট্রিপলি স্কুল ফর ফ্রেশিয়ার। বরাবরের মতো আমি রাকিব বলছি। আজ আপনার সামনে উপস্থাপন করতে যাব বর্তমান সময়ে সবচাইতে আলোচিত এবং সমালোচিত এবং খুবই দরকারি একটি টপিকস, যেটা হয়তোবা আমরা সবাই ফেলাই এড়িয়ে যাই। আপনার হাতে থাকা বা আপনার পকেটে থাকা মোবাইল ফোনের ব্যাটারিটা নিয়ে। এখন আমরা মোবাইল ব্যবহার করি না এরকম লোক পাওয়াটাই খুবই দুষ্কর। এমনও হয়েছে যে এক একজনের কাছে 2 বা ততোধিক ফোন পাওয়া যায়। এখন এই ফোনের ব্যাটারিটা ফুলে যাওয়া নিয়ে কিন্তু অনেকেই পরিচিত যে অনেকের ব্যাটারি ফুলে গেছে। তো ব্যাটারি ফুলে যায় কেন সেটা নিয়ে আজকে কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। মোবাইলের ব্যাটারিটা কি দিয়ে তৈরি? প্রথম প্রশ্ন, রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হয়। এর 2টি প্রান্ত থাকে, একটি প্রান্ত হচ্ছে পজিটিভ বা অ্যানোড, আরেকটি হচ্ছে নেগেটিভ অথবা ক্যাথোড। এদের মধ্যে রাসায়নিক কার্যকলাপ যেটা ঘটে, যার কারণে একটা ভোল্টেজের উৎপন্ন হয় এবং আমরা সেই ভোল্টেজটা কারণেই ডিভাইসটাকে চালাতে পারি। অনেক সময় এই রাসায়নিক বিক্রিয়ার কারণেই তৈরি হওয়া গ্যাসের জন্য মোবাইল ফোনের ব্যাটারিটা ফুলে যায়। প্রত্যেকটা ব্যাটারির একটি চার্জিং সাইকেল থাকে, অর্থাৎ একটি ব্যাটারি যখন ম্যানুফ্যাকচারার ব্যাটারিটাকে বানালো তখনই কিন্তু তারা ওইটাও বলতে পারে যে এই ব্যাটারিটাকে আপনি কতবার চার্জ করতে পারবেন। এটাই হচ্ছে সেই ব্যাটারির চার্জিং সাইকেল, অথবা কতবার এটা ডিসচার্জ হবে সেই ডিসচার্জিং সাইকেল। যখনই এই সাইকেলটা কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের উল্টোপাল্টা চার্জিং দেওয়ার কারণে বা উল্টোপাল্টা ডিসচার্জ করার কারণে বা উল্টোপাল্টা ব্যবহার করার কারণে মোবাইলের ব্যাটারিটি ফুলে যাওয়া শুরু করে। মোবাইলের ব্যাটারি ফুলে যাওয়ার সুনির্দিষ্ট একটি কারণ নেই, অনেকগুলো কারণই আছে। আমি ধাপে ধাপে আপনাদের সাথে সেগুলো শেয়ার করি। এর ফাঁকে একটি অনুরোধ, আপনারা অনেকেই ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দয়া করে আপনারা সাবস্ক্রাইব করুন, কারণ আমি দেখছি আপনারা ম্যাক্সিমামই সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। সো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন। একটি ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে গিয়ে আমাদেরকে অনেক খাটতে হয়। এটার বিনিময়ে রিটার্ন স্বরূপ যদি আপনারা একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। আমরা আরো অনুপ্রাণিত হব এবং আমরা আমাদের চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে দিবেন, যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশনটি আপনার সামনে চলে যায়। যে কি কারণে আপনার মোবাইলের ব্যাটারি ফুলে যেতে পারে। প্রথম কারণ হচ্ছে যে আমরা মোবাইল সিম ব্যবহার করে মোবাইল অপারেটরের ডাটা ব্যবহার করি, অর্থাৎ যে এমবি কিনে বা আমরা যে ইন্টারনেট প্যাকেজ কিনে মোবাইল সিমের মাধ্যমে ব্যবহার করি, সেটা যদি সারাক্ষণই ব্যবহার করি তাহলে খুব দ্রুত ব্যাটারি ড্যামেজ হয়। এরপরে কারণটা হচ্ছে ব্যাটারির মান। যদি ভালো কোয়ালিটির একটি ব্যাটারি হয় সেটার অবশ্যই লাইফ সাইকেলটা ভালো হবে, এবং খারাপ ব্যাটারি বা সস্তা বা নন ব্র্যান্ডের ব্যাটারি হলে সেটা খারাপ হবে, এটা স্বাভাবিক বিষয়। এরপরের কারণটা হচ্ছে ফোন চার্জে লাগিয়ে দীর্ঘক্ষণ কথা বলা। আপনার ফোনে চার্জ নেই জানছেন, তারপরেও কি হচ্ছে, আপনি ফোনটাতে চার্জার লাগিয়ে দিয়ে কথা বলছেন, সেক্ষেত্রে ফোনের রেডিয়েশন বেড়ে যায়। অতিরিক্ত গেম খেলা, সেটা আমরা সবাই কম বেশি গেম খেলি। কিছু আছে হার্ডকোর গেমার, অর্থাৎ ওনারা খুব বেশি গেম খেলেন। সো তাদের কথা যদি বলি, বেশি গেম খেলার কারণে দেখা যাচ্ছে ফোনে চার্জ দেওয়ার সময়টুকু তারা পাচ্ছে না। অনেকে অনলাইন গেম খেলছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চার্জ দেওয়ার সময়টা হয়ে উঠছে না। এই জন্য কি করছে, সে চার্জারের সাথে ফোনটা কানেক্ট করে এই অবস্থায় গেম খেলছেন। এইভাবে হলে কি হয়, এট এ টাইমে ব্যাটারিটাকে এই চার্জটা ম্যানেজ করা খুবই টাফ হয়ে যায়। সেটা হচ্ছে যে চার্জ হচ্ছে আবার ডিসচার্জ হচ্ছে, চার্জ হচ্ছে আবার ডিসচার্জ হচ্ছে। এই কারণগুলোর কারণেই আসলে ব্যাটারি তখন ফুলে যেতে শুরু করে। ডুপ্লিকেট বা নিম্নমানের নন ব্র্যান্ডের চার্জার ব্যবহার করা। দেখা যাচ্ছে একটি ব্র্যান্ডের চার্জার যদি বাজার থেকে কিনতে চান, সেগুলো অবশ্যই বিভিন্ন ক্রাইটেরিয়া, বিভিন্ন সার্টিফিকেশন দিয়েই বাজারে নিয়ে আসা হয়। এগুলো বড় বড় কোম্পানি এবং খুব রিনাউন্ড কোম্পানি, খুব নামি দামি কোম্পানি। সো ওনারা ওইটা মেনটেন করে, এই জন্য একটু দাম বেশি হয়ে থাকে এবং প্রোডাক্ট কোয়ালিটি ভালো হয়। পাশাপাশি আপনি যদি নন ব্র্যান্ডটা দেখেন, নামের শেষ নাই, দেখবেন যে ওই কোম্পানির বাবা মাকে সেটাও বোঝা যায় না, কিন্তু হুবহু একটা নকল প্রোডাক্ট নিয়ে আসছে এবং সেটা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারতেছেন। তো আপনি যখন দেখছেন যে হ্যাঁ, একই জিনিস আমার 3-4 গুণ বেশি দাম দিয়ে কেনার কি দরকার, আমি তো তার কম দামে তো এটা কিনতে পারি, এই ধরনের একটা মার্কেটিংও আপনার সাথে করা হচ্ছে বা একটা সুন্দর প্যাকেজিং দিয়ে আপনাকে মনোমুগ্ধকর করা হচ্ছে, এটাকে কেনার জন্য আকর্ষিত করা হচ্ছে। আপনি ডুপ্লিকেট বা নন ব্র্যান্ডের চার্জার ক্রয় করছেন এবং আপনার ফোনের রেগুলার ক্ষতি করে যাচ্ছেন। সো এক্ষেত্রে প্রথমেই যেটা ড্যামেজ হবে, আপনার ফোনের পাওয়ার আইসি নষ্ট হতে পারে, ব্যাটারি নষ্ট হতে পারে। এরপরে যেটা হচ্ছে যে আমাদের এটা অবশ্য অনাকাঙ্ক্ষিত ঘটনা, কেউ চায় না, তারপরেও হয়ে যায়। অনেক সময় ফোন হাত থেকে পড়ে যায়, অথবা আমরা ফোনটা বিছানার উপর ছুঁড়ে মারতেছি। এই ফোন ছোড়াছুড়ি এগুলো করা যাবে না। এই জোরে এদিক সেদিক ফেলার কারণে বা হাত থেকে মাটিতে পড়ে যাওয়ার কারণে আপনার ডিসপ্লেটা ভেঙে যেতে পারে। যদি এগুলো কিছু না হয় ফোনের ভিতরে, দেখবেন যে একটা ক্ষতি হয়ে গেছে, এটা বোঝা যায় না। এরপরে আসুন ঘন বা অতিরিক্ত চার্জ দেওয়া। ঘন চার্জটা কি, যে আপনি ফোনটা বেশি ব্যবহার করতেছেন, সেটা গেম খেলে হোক, কথা বলে হোক, আবার চার্জে দিচ্ছেন। ফোনটাকে আপনি জিরো করছেন না, ফোনে একটু চার্জ দিলেন, দেখা যাচ্ছে 20% চার্জ হয়েছে, আপনি খুলে নিয়ে চলে গেলেন, আবার এসে চার্জে দিচ্ছেন, আবার দেখা যাচ্ছে ফুল চার্জ হচ্ছে না, তার আগে নিয়ে যাচ্ছেন খুলে, আবার ব্যবহার করতেছেন। মানে দিনে 5-7 বার করে চার্জ করতেছেন। এই ঘন চার্জ করা যাবে না। নর্মালি যেটা হলো, একটি ফোনকে দিনে সর্বোচ্চ 2 বার চার্জ করা যায়, তাতে কোনো সমস্যা হওয়ার কথা না। মোবাইলের ফোন ব্যাটারির অতিরিক্ত যদি গরম হয়ে যায়, যখন এরকম কাজগুলো উপরে এতক্ষণ যে কথা
কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আপনি না শুনে থাকেন তাহলে আপনার ফোনের ব্যাটারি গরম হয়ে যাবে। সেক্ষেত্রে ইউজ না করে নিয়ম হচ্ছে ফোন ডাটাটা অফ করবেন, ফোনটা অফ করে দেন, কিছুক্ষণ ওয়েট করুন, ফোনটা টেম্পারেচার নর্মাল হলে তারপরে আবার ব্যবহার করতে শুরু করুন। এইগুলো না মানলে ফোনের ব্যাটারিটা গরম হবে, ফুলে যাবে। ফোনের নিজস্ব চার্জার ব্যবহার না করা, যেটা বারবার বলতেছি আমি, ফোন কোম্পানি তাদের ফোনের যে মাদারবোর্ডটা আছে সেটার যে পাওয়ার ইউনিটটা আছে সেটার উপর বেস করে আসলে কতটুকু পাওয়ার কোন কোন সার্কিটে দিতে হবে সেটার উপর বেস করেই কিন্তু ওনারা চার্জার বা একটা ফাস্ট চার্জার বা নন ফাস্ট চার্জার যেটাই বলেন না কেন একটা অ্যাডাপ্টার ব্যবহার করার জন্য অনুমোদন দিয়ে থাকে, বা একটা অ্যাডাপ্টার ওনারা প্যাকেটে দিয়ে থাকে। তো যদি প্যাকেটে দিয়ে থাকে তাহলে বক্সে দেওয়া সেই চার্জারটি আপনি ব্যবহার করবেন। এখন প্রশ্ন হচ্ছে কোনো কারণে যদি চার্জারটি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি আপনার ফোনের যে স্পেসিফিকেশনটা আছে ওই স্পেসিফিকেশনের সাথে যায় বা ম্যাচ করে এইরকম আর একটা ভালো ব্র্যান্ডের চার্জার আপনি কিনে নেবেন। সেক্ষেত্রে এমনও হয় যে কোম্পানি ম্যানুফ্যাকচারার, মোবাইল ম্যানুফ্যাকচারার, তাদেরই চার্জার আছে, আপনি চাইলে সেটা কিনে নিতে পারেন। অথবা আরও ভালো ভালো কোম্পানি আছে যারা ফোন বানায় না কিন্তু চার্জার অ্যাক্সেসরিজগুলো বানায়, তাদেরটা আপনারা নিতে পারেন। এরপরে যেটা বলবো সেটি হচ্ছে মোবাইল ফোন অতিরিক্ত সময় চার্জে রাখা। আপনি ফোনটা ইউজ করতে করতে চার্জ শেষ হয়ে গেছে, আপনি ফোন চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়ছেন, সারা রাত ফোনটা চার্জে রয়ে গেল। সো সেক্ষেত্রে ফোনটা ব্যাটারি ওভারচার্জ হবে, এবং ওভারচার্জ প্রোটেকশন যদি না থাকে সেই ফোনটাতে বা আছে কিন্তু কাজ করেনি, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি ওভারচার্জের কারণে ফুলে যাওয়া শুরু করবে। পরে নিজস্ব চার্জার যেটা ব্যবহার করার কথা বললাম, যে পোর্টে মিলে গেল আমার টাইপ সি বা মাইক্রো ইউএসবি বা লাইটনিং কেবল যেটাই হোক না কেন ম্যাচ করে গেছে, আমি লাগাই দিচ্ছি আর কি, আমার পাওয়ার সোর্সকে দেখার বিষয় নাই, এখানে পাওয়ার কেবলটাও ম্যাটার করে। সো চেষ্টা করবেন অথেন্টিক প্রোডাক্ট ব্যবহার করতে। যে কথাগুলো বললাম এতক্ষণ এগুলো হচ্ছে ফুলে যাওয়ার জন্য মেইন কারণ। আর ব্যাটারি যদি ফুলে যায় তাহলে এটা খুবই বাজেভাবে একটা রিয়্যাক্ট করতে পারে। যদি শুধু ফুলে যায় সেক্ষেত্রে আপনার ফোনের ফিজিক্যাল ড্যামেজ হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, যদি ফিজিক্যাল ড্যামেজ হওয়ার পাশাপাশি আরও যদি বেশি হয়, ভয়াবহ হয়, তাহলে সেটা বোমার মতো বিস্ফোরণ হতে পারে। আর বোমার মতো যদি বিস্ফোরণ হয় পকেটে বা হাতে থাকলে বা আপনার কানের কাছে থাকলে সেটা যে কোনো একটা অঙ্গহানি ঘটতে পারে, এটা খুবই স্বাভাবিক বিষয়। এই সমস্যাগুলোর সমাধান কি হবে? এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলে ফেললাম সেই কাজগুলো করবেন না, তাহলে আপনার প্রথম স্টেপ, তাহলে এটা হবে না। এরপরে আরও যে কাজগুলো করবেন, ফোনের চার্জ পুরো হয়ে গেছে ফুলে ফেলবেন, ফোন গরম হয়ে গেছে বন্ধ করে দেবেন, যেটা এর আগে বলেছি। ফোনের নিজস্ব চার্জার, বক্সে দেওয়া চার্জার ব্যবহার করবেন, নন ব্র্যান্ডের চার্জার ব্যবহার করবেন না। এরপরে আরও বলি যে নন ব্র্যান্ডের দেখবেন যে আরও বেশ কিছু নামি বেনামি কোম্পানি পাওয়ার ব্যাংক ব্যবহার করে, যাদের পাওয়ার ব্যাংকের সার্কিটের পাওয়ার ডেলিভার ঠিক থাকে না। সো ওইগুলো ব্যবহার করবেন না। সারা রাত ফোন চার্জে বসিয়ে রাখবেন না। প্রতিদিনই ব্যাটারি 0 থেকে 100% করে চার্জ করবেন না, 20% থেকে 80%-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। মাসে সর্বোচ্চ 2-1 বার আপনি 0 থেকে 100% করবেন, তা ফোন অফ রাখা অবস্থায়। উল্টোপাল্টা যে কোনো ফোনে চার্জার ব্যবহার করবেন না। অর্থাৎ আপনার ফোনটি যদি ফাস্ট চার্জার সাপোর্টেড না হয়, আপনি আমার একটা ফাস্ট চার্জার ফুল কানেক্ট হওয়া সম্ভব, আপনি মিলে গেছে লাগাই দিলেন, তাহলে হবে না। কারণ ওই ফোনটার সাথে ওই ফোনটা, আর এখনকার স্মার্ট চার্জার, ফাস্ট চার্জারগুলো ডেফিনেটলি স্মার্ট চার্জার, এটা SMPS বলা হয়, সুইচিং মোড পাওয়ার সাপ্লাই। চার্জারগুলো এতই স্মার্ট যে ফোনের সাথে কানেক্ট হওয়ার পরে সে ফোন কতটুকু চার্জ নিবে সেটা কিন্তু তখন তাদের মধ্যে একটা কমিউনিকেশন বিল্ড আপ হয়, হওয়ার পরে সেই মোডে তখন চার্জারটা সুইচিং হয় এবং ওই পাওয়ারটাই সে ফোনকে ডেলিভার করে। সো আমি চেষ্টা করলাম এই একটা ভিডিওতে, আরও অনেকগুলো কারণ আছে, এতগুলো বললে আসলে দেখা যাচ্ছে আধা ঘন্টার ভিডিও হয়ে যাবে। সো তখন আপনারাই বোরিং হবেন, বিরক্ত হবেন। তো দিন শেষে আমি বলি যে কথাগুলো আমি বলেছি সেগুলো মেনে যদি আপনারা ব্যবহার করেন, আপনার ব্যাটারি ফুলবে না, বিস্ফোরণ হবে না, আপনার 2-4টা হাত পা আঙ্গুল হারাবেন না, আপনি বাচ্চা কাচ্চা থেকেও সেফ থাকতে পারবেন। কারণ এগুলো বাচ্চা কাচ্চার হাতেও থাকে, এগুলো ডিভাইস, তারা অঙ্গহানি হতে পারে, বিকলাঙ্গ হতে পারে। সো সেইগুলো থেকে আপনারা সেফ থাকবেন। আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিতে একটি লাইক করবেন, এটা হচ্ছে যে খুবই অনুরোধ। আপনারা এই ভিডিওর জন্য কমপক্ষে 200টা লাইক দিবেন। যদি সাবস্ক্রাইব করতে ভুলে যান প্লিজ সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল বাটনটা অল করে দিন। বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করতে ভুল করবেন না। আর আপনার যদি এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে করবেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে পারফেক্ট অ্যান্সারটি দেওয়ার জন্য। তো আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ততদিন ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।